তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছের রক্ষণাবেক্ষণ, যত্ন বা পরিচর্যা যাই বলো কীভাবে করব। তো আমার এই গাছগুলো আমি নার্সারি থেকে খুব একটা বেশি দিন আগে আনিনি, কারণ স্ট্রবেরি গাছ আমি আগে বসিয়েছিলাম, গাছ এখানকার বাচ্চারা নষ্ট করে দিয়েছে, কী আর বলবো। তো তারপরে আমি কিছুদিন আগে এই গাছগুলো এনেছিলাম, মোটামুটি দিন 20-25 বলা যায়। তো নার্সারিতে খুব একটা ভালো হাল ছিল না, তো গাছগুলো আমি 30 টাকা করে কিনেছিলাম, 3টে গাছে 90 টাকা নিয়েছিল। তো কিনে নিয়ে আসার পরে আমি কিছুদিন গ্রো ব্যাগই রেখেছিলাম, সময় পাইনি। তারপরে মাটি মোটামুটি তৈরি করা আমার রেডি থাকে, সেই মাটি রেডি করে আমি বসিয়েছিলাম, দিয়ে ছাওয়ায় রেখেছিলাম কিছুদিন, তারপরে রোদে ছাদে তুলে দিই। তো কিছুদিন পরেই আমি দেখতে পাই যে ছোটো ছোটো কুঁড়ি জাতীয় আসছে, ফুল হবে সেগুলো। তো করণীয় কী? এবার গাছটা যেহেতু আমি বসিয়েছি, তখন আমি মাটিতে খাবার দিয়েই বসিয়েছি, নর্মাল মিক্সচার যেমন দ্বারা হয়, সে যে কোনো, সবাই জানে মাটির মিক্সচার। এবার কেউ যদি মাটির মিক্সচার সম্পর্কে কিছু না জেনে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো মাটির মিক্সচার কিভাবে তৈরি করা যায়, ভিডিও দেয়া আছে, সম্ভব হলে আমি আই বাটনে দিয়ে দেবো। তো প্রথমে বলে রাখি, গাছগুলো বসাবার পর আমি ফাঙ্গিসাইড, কীটনাশক জাতীয় কিছু জিনিস আমি অবশ্যই দিতাম। আমি 1 সপ্তাহে না, আমি 10 দিন ছাড়া, 8 দিন ছাড়া এরকম দিতাম। তো তারপরে গাছগুলো আমি বসিয়ে দিই, কিছুদিন পর দেখি যে কুঁড়িগুলো ফলে পরিণত হচ্ছে। তো এখন হচ্ছে আসল করণীয় কী? এই দেখতে পাচ্ছ আমি খড় কুচিয়ে রেখেছি। স্ট্রবেরি গাছের কিন্তু মাটিতে হয় ঠিকই, কিন্তু মাটি আবার শত্রু। যদি বলো কেন? পাতায় বা ফল ফুলে যদি মাটি লাগে, তো ফাঙ্গাস লেগে বা মাটি লেগে ফল পচে যায় বা পাতা নষ্ট হয়ে যায়। তার জন্যে খড়কে কুচিয়ে নিয়ে আমি দিচ্ছি, এভাবে দেখো, এভাবে দিলেই মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। তো দেখতে হবে আমাদেরকে মাটির সঙ্গে যা না লেগে থাকে। তো এভাবে খড়ের কুচো না দিয়েও আর একরকমভাবে করা যায়, যেটা হচ্ছে পলিথিনটাকে ভালো করে সাইজ করে কেটে নিয়ে গোল আকৃতিভাবে, তারপরে এক সাইডটা পুরো কেটে দিয়ে গোল করে ঘিরে দেওয়া যায়। তো প্রবলেমটা হয় জল দেওয়ার সময়, একটুখানি তুলে সে দেওয়া যায়, অসুবিধে হলেও দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। কিন্তু যাদের হাতের কাছে খড়কুটি থাকে, তারা এভাবে কুচিয়ে আমার মতো দিতে পারো। এটা দিলে কি হয়, ফাঙ্গাস বা পচন লাগে না। তো তারপরেও করণীয় আছে। যখন কুঁড়ি এসেছিল, আমি তারপর থেকে পুরোপুরি কীটনাশক দিয়ে বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিই, তার সাথে মোটামুটি বুস্টার 2 আছে। বুস্টার 2টা আমি মোটামুটি সপ্তাহে 1 দিন দিয়েছি, টোটাল 3 বার দিয়েছি এই গাছগুলোতে বলা যায়। তো গাছের গ্রোথ দেখতেই পাচ্ছ মোটামুটি খুব ভালোই হয়েছে। একটা গাছে মোটামুটি 12-14টা, ছোটো টবটা যেটা আছে সেটা 8টা আছে, বাকি প্রত্যেকটা টবে 12-14টা করে কুঁড়ি আছে। তো একটা মোটামুটি প্রথমেই ধরেছিল যেটা, সেটা কিন্তু বড় হয়ে গেছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখনই। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি গুটিগুলো বড় বড় হয়ে এসেছে। এই পাশের টবটায় দেখো অনেক ফুল আছে, মোটামুটি 4টে-5টা ধরে গেছে, কিন্তু বাকি সব ফুল। এ পাশে দেখো ছোট্ট টবটাতে আছে কি, একটা মোটামুটি ভালো রকম হয়ে গেছে, দেখো হালকা লাল লাল হয়ে এসছে। দেখো আমি জুম করে দিচ্ছি ভালো করে, এটা দেখো পাক মোটামুটি ধরে এসছে, এটা কাল পরশু থেকেই মোটামুটি লাল হয়ে যাবে। তো লাল হয়ে যাওয়ার সময় কিন্তু আর একটা সাবধানতা আপনাদেরকে নিতে হবে, সেটা হলো কি, পাখি বা কাঠবিড়ালির থেকে কিন্তু খুব সাবধান। যখনই লাল জাতীয় হয়ে আসবে, তখন এটা লোভনীয় জিনিস। আমরা যেমন লোভনীয় খেতে ভালোবাসি, তারাও কিন্তু খেতে ভালোবাসে। তারা খেলেও অসুবিধা নেই, কিন্তু সেটা নিজেরা খেতে পারবো না, যেহেতু স্বল্প গাছ। তো তার জন্য ব্যবস্থা নিতে হবে। এই যে দেখছো, আজকে আবার বুস্টার 2 দিচ্ছি আমি। বুস্টার 2 মিশ্রণ মোটামুটি সবাই জানো, 1 লিটার জলে 1 ফোঁটা,
তো আমি এটা 2 লিটারের ক্যান আমি গুলেছিলাম। তো বাকি সব গাছে দেওয়ার পরে এটা বাঁচিয়ে রেখেছিলাম এই 3টি গাছে দেবো বলে। বুস্টার 2 এর দেওয়ার নিয়মই হলো মোটামুটি ফুল এলে ফার্স্ট ডে দিলে তারপরে 7 থেকে 10 দিনের মধ্যে আবার দেয়া যায়। তো এভাবে দিতে থাকলে কি হয়, ফুলটা ঝরে পড়ে না কো। তো দেখো একদম লাল হয়ে গেছে। আমি কিছুদিন পর আবার এগুলো আপডেট দিচ্ছি। তো চলো শেষ করলাম ভিডিও। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই।